হাই গাইস, আজকে আমি খিচুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। টানা 4 দিন ধরে যা বৃষ্টিটা হলো, এখন খিচুড়িটাই বেশি প্রয়োজন ছিল। তো যদিও আজকে একটু রোদ দেখা গেছে, তবুও খিচুড়িটা চলবে। এখন এইরকম সিজনে খিচুড়ি ঠিকই লাগে। তো যাই হোক, চাল আর ডাল ভিজিয়ে ধুয়ে রাখা রয়েছে, এদিকে সবজি কেটেও সব ধুয়ে রাখা রয়েছে, মশলাপাতি সব রেডি করে রেখেছি। কড়াইটা গরম করে তাতে সরষের তেল দিয়ে নিচ্ছি। এরপর খুবই সিম্পলভাবে হবে আজকের লাঞ্চের মেনু, খিচুড়ি আর ডিমের ভজুয়া হবে। তো প্রথমে খিচুড়িটাই করে নিচ্ছি। তেলটা গরম মোটামুটি হয়েছে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা। পেঁয়াজটা একটু হালকা ভাজার পর তাতে গুঁড়ো মশলাগুলো যেগুলো রয়েছে সেগুলো সব দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, হালকা লাল হবে তারপরেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলা বলতে হলুদ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো, এসব দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। খিচুড়ি করাটা খুব একটা বেশি কঠিন প্রসেস নয়, আর সময় কম থাকলে খিচুড়িটা সহজেই করা যায়। আমি তো ম্যাক্সিমাম টাইম খিচুড়ি করি, বিশেষ করে শনিবার দিনগুলোতে খিচুড়ি করি। আর নিরামিষ খিচুড়িটাই বেশি হয় আমার। ভেজ খিচুড়ি, ভেজ মানে বেশিরভাগ সবজি থাকলে খিচুড়িটা খেতে ভালো লাগে, আর কিছু না থাকলে আলু তো রয়েইছে। তো এরপর সবজি ডাল সব একসাথে মিশিয়ে রেখেছি ধুয়ে, এবার ওটা দিয়ে দেবো। মোটামুটি সিম্পলি করছি, সেরকম কিচ্ছু দিইনি, দেখতেই পাচ্ছেন। এরপর সবজি ডাল সব একসাথে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়ে সম্পূর্ণটা মিক্স করে নেব। মাঝে মাঝে খিচুড়িটা খাওয়া খুবই প্রয়োজন। খিচুড়িটা প্রচণ্ড উপকারী খাবার, বিশেষ করে দেখবেন অপুষ্ট বাচ্চাদের দেওয়া হয়, প্রেগনেন্ট মাদের দেওয়া হয়, যেমন আইসিডিএস সেন্টারগুলোতে খিচুড়ি ম্যাক্সিমাম টাইম হয়। তারপরে মিড ডে মিলেও বা স্কুলের বাচ্চাদের খিচুড়ি দেওয়া হয়। কেন দেওয়া হয়? কেন কি এটাতে সব রকমের পুষ্টিগুণ রয়েছে, চাল ডাল সবজি, সেজন্য। তো এরকম মাঝে মাঝে করাই যায়। মোটামুটি নাড়া হয়ে গেছে, কষানো হয়ে গেছে হালকাভাবে, খুব বেশি কষার প্রয়োজন নেই। এরপর জল দিয়ে একটু হাই আঁচে ফুটিয়ে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো একটুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর খুলে দেখি কীরকম পরিস্থিতি। এখনও আরেকটু হবে, জলটা আরেকটু টেনে নেবে। তো ঢাকা দিয়ে এদিকে রেখে দেবো, আর ওইদিকে আমি ডিমের প্রসেসিংটা করব, ডিমের ভজুয়াটা করে নেব ততক্ষণে। তো খিচুড়ি মোটামুটি রেডি। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, আর আঁচটা একটু সিম করে নিচ্ছি, খুব বেশি হাই আঁচে থাকবে না। এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। ডিম ভজুয়া বা ডিমের আমলেট বা ডিম পোচ, যাই হোক সব কিছু দিয়েই খিচুড়িটা বেশ ভালো লাগে, মানে যে কোনো কিছু ভাজা থাকলে ভালো লাগে, আর পাঁপড় ভাজা। তো সেজন্য ডিম ভজুয়া করে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নিচ্ছি হালকা, তারপরে ডিমগুলো দিয়ে দেবো। তারপর 2-3টে ডিম ফাটিয়ে এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম ভজুয়াটাও খেতে বেশ সুন্দর লাগে আমার। সেদ্ধ ডিম বা ডিমের কারি এসবের থেকে ডিমের ভাজা রেসিপিগুলো বেশি ভালো লাগে, যেমন ডিমের পোচ বা অমলেট আর এই ভজুয়া, এগুলোই ভালো লাগে। ডিম সেদ্ধ আমার একদমই ভালো লাগে না, আর ডিমের কারিও ভালো লাগে না, মানে গোটা ডিমটা আমার ভালোই লাগে না। তো খেতে হয়, খাই, শরীরের জন্য ভালো, তাই খেতে হয়। তো যাই হোক, ডিমটা দিয়ে দিয়েছি। ডিমের পুরোপুরি শুকিয়ে যাবে, মানে একটু শুকনো শুকনো ভাজাটা হবে, ঝুরি ঝুরি ভাজা হবে, তারপরে নামিয়ে নিতে হবে। তো নুন হলুদ একটু সামান্য পরিমাণ দিয়ে নেওয়া হয়েছে আগে। এরপর একটু শুকনো শুকনো হবে, তারপরে নামিয়ে নিতে হবে। খুব বেশি কড়াও ভাজা যাবে না, তাহলে একটু শক্ত শক্ত মনে হবে, হালকা একটু ভেজে নিতে হবে। তো মোটামুটি ডিম ভাজাটা হয়ে গেল। এরপর সার্ভিংয়ের পালা। তাহলে আজকের লাঞ্চে খিচুড়ি, ডিমের ভজুয়া আর আচার, তো সেটা সার্ভ করে নিচ্ছি। আজকের লাঞ্চের মেনু আপনাদের সামনে নিয়ে এলাম আজকের ব্লগে, ফুড ব্লগে। আমাদের ভিডিও বা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন।
ভালো লাগলে লাইক, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক থেকে কেউ দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আজকের ব্লগ তাহলে ফুড ব্লগ রইল। নেক্সট আর অন্য ব্লগ বা ভিডিও নিয়ে অবশ্যই আসবো। আমার এই খিচুড়ি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো। টেক কেয়ার অল, বাই।